ও দেখো তো কেমন লাগতেছে। বাইরে ভাই, অনন্য মামুন এটা কি সিনেমা বানাইছে? অনন্য মামুনকে এতদিন যে সব বাজে কথা বলছি তার জন্য সরি। আগে চলুন সম্পূর্ণ ট্রেইলারটা দেখি, তারপরে ট্রেইলার সম্পর্কে বিস্তারিত কথা বলবো। আমি ইতিমধ্যে ট্রেইলারটা অনেকবার দেখেছি, এবার আপনাদেরকে সাথে নিয়ে আরেকবার দেখি চলুন। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। যা হিরো সেজেই করবো। এখানে শাকিব খান একটু কমেডি অ্যাক্টিং করলো। শাকিব খান কমেডি অ্যাক্টিং এও জোস। একজন প্রেমিক কখনো ওহ, এতগুলো খুন করতে পারে না। বুঝলাম না, ওইখানে একজন রে একটা শাকিব খান রে পুলিশে মারতাছে, এখানে আবার আরেকটা শাকিব খান দেখা যাইতেছে। শাকিব খান কি ডাবল পার্ট নাকি? রহস্য। আমি তাহলে জিতেই গেলাম। ও, আমি তাহলে জিতেই গেলাম, এইটা কিন্তু টিজারের একেবারে শেষে ছিল। ও ভাই রে ভাই, অনন্য মামুন আসলে একটা কাজের লোক। সে চাপা একটু বেশি পিটাইলেও সিনেমাটা কিন্তু বানাইছে ভালো। সিনেমাটা কিন্তু দুর্দান্ত বানাইছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে মানে সিনেমার মূল গল্পটা কি এটা কিন্তু বুঝতে দেয় নেই। আপনি কিন্তু এটা দেখলে বুঝতে পারবেন না যে মেন গল্পটা কি, গল্পটা কোন বিষয়টা নিয়ে সামনের দিকে এগিয়েছে। এটা হচ্ছে অনন্য মামুনের একটি টেকনিক। যদি ট্রেলার দেখে গল্প বুঝে যায় তাহলে অনেকে আছে সিনেমা হলে যাইতে চায় না। যদি আন্দাজ করতে পারে যে গল্পটা কেমন হবে তাহলে অনেকে হয়তোবা যায় না সিনেমা হলে। কিন্তু অনন্য মামুন এমন ভাবে ছাড়ছে ট্রেলারটা, এই 2 সেকেন্ড 2 মিনিটের উপরে, এটা দেখা অনুমান করা যাবে না যে সিনেমার মূল গল্পটা আসলে কি। অনন্য মামুনকে এতদিন যে সব কথা বলছি, অনেক বাজে কথা বলছি, তার জন্য সরি। অনন্য মামুন যে সিনেমাটা বানাইছে শাকিব খান দেখাই দেব এবার ঈদ ছাড়া সিনেমা কিভাবে সুপারহিট করতে হয় এই দরদ দিয়ে দেখাই দিব। দরদের টিজারটা অলরেডি ইউটিউব ট্রেন্ডিং এ, এবং যে গানটা আসছে, 2টা গান আসছে, একটা হিন্দি একটা বাংলা, 2টা গানেই কিন্তু ইউটিউব ট্রেন্ডিং। দরদের যা আসছে সবকিছু আসা মাত্রই ইউটিউব ট্রেন্ডিং এ চলে গেছে। এটাই শাকিব খানের একটি পাওয়ার। শাকিব খান যেখানে থাকে সেখানেই শুধু ট্রেন্ডিং, ট্রেন্ডিং ছাড়া কোনো কথা নাই। তো ট্রেইলারটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং কে কতবার দেখছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সকলকে।